আপনার জীবিত কিংবা মৃত পিতামাতার জন্য আজকের এই ছোট্ট দোয়াটা পড়ে যান। প্রিয় দিনী ভাই ও বোন, আজকের দিনে যখনই সময় পাবেন, নবীর শিখানো এই ছোট্ট দোয়াটা আপনার পিতামাতার জন্য শুধুমাত্র একবার যদি আপনি পাঠ করেন, আল্লাহ তাআলা আপনার পিতামাতার জীবনের সকল গুনাহগুলি মাফ করে দিবেন এবং মৃত্যুর পরে তাদেরকে অবশ্যই জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। মা বাবা ছোট দুইটি শব্দ, এই দুইটি শব্দের মধ্যে লুকিয়ে আছে আদর, স্নেহ ও ভালোবাসা, যা দুনিয়ার কোনো মাপ যন্ত্র দ্বারা পরিমাপ করার সাধ্য কারো নাই। আপনার উচিত আপনার এই পিতামাতার জন্য বেশি বেশি দোয়া করা এবং এমন বাক্যে দোয়া করা যেই বাক্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দোয়া শিখিয়ে দিয়ে গেছেন এবং আল্লাহ তাআলা সেই দোয়াগুলো খুব সাদরে গ্রহণ করেন অথবা কবুল করেন। মা বাবা সন্তানের জন্য এত কষ্ট করেছেন, তার হিসাব বুঝতে পারেন যাদের বাবা মা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন শুধুমাত্র তারাই। আজকের এই ভিডিওতে যেই দোয়াটা শিখিয়ে দিব আমি আপনাকে, আপনার বাবা মা যদি দুনিয়াতে থাকে অথবা দুনিয়া থেকে চলেও যান, ইনশাআল্লাহ এই দোয়া কাজে দিবেই দিবে। সৃষ্টিকর্তা মানব জাতিকে মা বাবার মাধ্যমেই এই দুনিয়ার আলো বাতাস দেখিয়েছেন। আজকের এই সাজানো সংসার, গোছানো দুনিয়া যে দেখতেছেন, সেটা শুধুমাত্র আপনার বাবা মার পরিশ্রমের কারণেই। তাই আপনাকে আমি বিনীতভাবে অনুরোধ করব, ভিডিওটা না টেনে অন্তত এই ভিডিও থেকে একবার হলেও আপনার পিতামাতার জন্য এই দোয়াটা করে যাবেন। ইনশাআল্লাহ তাদের জীবনের সকল গুনাহগুলি মাফ হয়ে যাবে এবং মৃত্যুর পরে আল্লাহ তাআলা তাদেরকে জান্নাত দান করবেন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে এরশাদ করেন, তোমাদের প্রতিপালক নির্দেশ দিয়েছেন যে তিনি ব্যতীত তোমরা অন্য কারো ইবাদত করো না এবং বাবা মার প্রতি সর্বদা ভালো ব্যবহার করো। তাদের একজন বা উভয়ই তোমাদের জীবদ্দশায় বার্ধক্য উপনীত হলে তাদেরকে উফ শব্দ বলো না, অর্থাৎ বিরক্তি, উপেক্ষা, অবজ্ঞা, ক্রোধ ও ঘৃণাসূচক কোনো কথা বলা যাবে না এবং তাদেরকে ধমক দিও না। তাদের সাথে সম্মানসূচক নম্র কথা বলো। এই আয়াতের মাধ্যমে আমি আমার যুবক এবং যুবতী ভিউয়ার্সদেরকে একটা মেসেজ দিতে চাই, এই বয়সে বাবা মাদের সাথে কতই খারাপ ব্যবহার করেন আপনারা। পবিত্র কোরআনে যেইখানে এরশাদ হয়েছে, যেই কোরআন মানব জাতির দিশারি, ওই কোরআনে যেহেতু আল্লাহ তাআলা পিতামাতার প্রতি সর্বদা ভালো ব্যবহারের উপদেশ দিয়েছেন, আপনি যদি তার বিপরীতটা করেন, আপনার জন্য হয়ে যাবে খুবই কঠিন শাস্তি। আপনি এই দুনিয়াতে তো কষ্ট পাবেনই, আখিরাতেও আপনার কোনো ছাড় হবে না। ওই বায়েজিদ মুস্তামির কথা একবার চিন্তা করেন। একদিন বায়েজিদ মুস্তামির মা অসুস্থ ছিলেন। এক রাতে মা বায়েজিদ মুস্তামিকে পানি আনার কথা বললেন। বায়েজিদ মুস্তামি রাদিয়াল্লাহু তাআলা ঘরে পানি না পেয়ে অন্ধকার রাতে নদী থেকে পানি নিয়ে আসেন। এসে দেখলেন মা ঘুমিয়ে আছেন। তিনি ভাবলেন মাকে জাগালে মায়ের ঘুম ভেঙে যাবে, তাই তিনি পানি হাতে দাঁড়িয়ে থাকলেন। সকালে মায়ের ঘুম ভাঙার পর দেখলেন তার ছেলে পানি হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। তিনি অবাক হলেন, খুশি হলেন। মা প্রাণ ভরে ছেলের জন্য দোয়া করলেন। আল্লাহ তাআলা মায়ের সেই দোয়া কবুল করে নিলেন। পরে পৃথিবী খ্যাত ওলি বায়েজিদ মুস্তামি নামে পরিচিত হলেন। এটা ইসলামের নৈতিক মূল্যবোধের উজ্জ্বল একটা দৃষ্টান্ত আমি আপনাকে বললাম। মা বাবার দোয়া কতটা গুরুত্বপূর্ণ নিশ্চয়ই আপনি এই একটা উদাহরণের মাধ্যমে বুঝতে পেরেছেন। যার কারণে আমি যুবক যুবতী ভাই ও বোনদের পায়ে হাত রেখে বলতে চাই, বাবা মার সাথে ইচ্ছায় অনিচ্ছায় কখনো খারাপ ব্যবহার করবেন না। কোনো পিতামাতাই সন্তানের কোনো খারাপ চায় না।
হয়তো যেটা আপনি আজকে চাচ্ছেন সেটা ওরা দিতে পারতেছে না আপনার ভালোর জন্যই। আপনি এটা বুঝবেন না আজকে, দিন যখন আপনার সামনে আসবে তখন আপনি ঠিকই অনুধাবন করতে পারবেন। বর্তমানে এই জাহেলিয়াতের যুগে আমরা আমাদের ইমানকে খুবই কন্ট্রোল করতে কষ্ট হচ্ছে, যার মধ্যে প্রধান কারণ হচ্ছে উন্নত রাষ্ট্র ব্যবস্থা। এর সাথে তাল মিলাতে গিয়ে আপনি কখনো আপনার পিতামাতার সাথে খারাপ ব্যবহার করিয়েন না। আপনাকে আমি কি দিয়ে বুঝাই? এই পিতামাতার গুরুত্ব সর্বাবস্থায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে জোর দিয়ে গেছেন। সাহাবায়ে কেরাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যদি কোনো ব্যক্তি দৈনিক 100 বার এরূপ তাকায় তবুও কি সে ওই সওয়াব পাবে? তিনি জবাবে বললেন, হ্যাঁ। আল্লাহ তাআলা অতি মহান, অতি পবিত্র। হাদিসে বর্ণিত আছে, তার নাসিকা ধূলিসাৎ হোক, তার নাসিকা ধূলিসাৎ হোক, তার নাসিকা ধূলিসাৎ হোক। একথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3 বার বললেন। জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সে কে যার নাসিকা ধূলিসাৎ হোক? তিনি বললেন, যে ব্যক্তি তার বাবা মার একজনকে অথবা উভয়জনকে তাদের বার্ধক্য অবস্থায় পেল অথচ তাদের খেদমত করে সে বেহেশতে প্রবেশ করতে পারল না। যে ব্যক্তি তার মায়ের চক্ষুদ্বয়ের মধ্যভাগে চুমা দিবে সে দোজখ থেকে মুক্তি পাবে। অন্যত্র বর্ণিত আছে, যে ব্যক্তি তার মায়ের পা চুম্বন করলো সে যেন বেহেশতের চাবিকাঠি চুম্বন করলো। সুবহানাল্লাহ। নিশ্চয়ই আপনি বুঝতে পারতেছেন বাবা মার গুরুত্ব ইসলামে কতটা। 3 ব্যক্তির দোয়া সাথে সাথে কবুল করা হয়। তাদের মধ্যে রয়েছে 1 নম্বরে বাবা মার দোয়া, 2 নম্বরে মুসাফিরের দোয়া এবং 3 নম্বরে মজলুমের দোয়া। মা বাবার নেক দোয়া প্রত্যেক সন্তানের সুন্দর জীবনের জন্য শ্রেষ্ঠ। আমি আপনাকে যেই ছোট্ট দোয়াটা এখন শিখিয়ে দিব, নিজে তো শিখবেনই, অনুরোধ করে বলবো শেয়ার করে দিয়ে সবাইকে দেখার এবং শিখার সুযোগ করে দিবেন। ইনশাআল্লাহ কিয়ামত পর্যন্ত এর কারণে আপনার আমলনামায় সওয়াব উঠতে থাকবে। সেই দোয়াটা কি? রব্বানা গফিরলি ওয়ালিওয়ালিদাইয়া ওয়ালিল মুমিনিনা ইয়াউমা ইয়াকুমুল হিসাব। খুবই ছোট দোয়া। অর্থ, হে আমাদের প্রভু, আমাকে ক্ষমা করো এবং আমার পিতামাতাকে ও সকল মুমিন মুসলমানকে কিয়ামতের দিন ক্ষমা করো। সুবহানাল্লাহ। কি সুন্দর অর্থ দেখেন। এই ছোট্ট দোয়াটা শুধুমাত্র আপনি যখনই সময় পাবেন পিতামাতার জন্য দোয়া করবেন। মুখস্থ করতে খুবই কম সময় লাগবে। কত সময় তো কত কাজে নষ্ট করেন। পিতামাতার জন্য এই দোয়াটা বেশি বেশি পড়ার চেষ্টা করেন। ইনশাআল্লাহ আপনার কারণে আপনার পিতামাতার জীবন হয়ে যাবে সুন্দর, তাদের জীবনের গুনাহ মাফ হয়ে যাবে, মৃত্যুর পরে তাদের জান্নাতের ব্যবস্থা হয়ে যাবে। আপনি যদি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলে, অনুরোধ থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই সঙ্গে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।